বক্সের মধ্যে একটা দারুণ জিনিস আছে, কচকচি আর মেটে। তো আজকে রেসিপি বানাবো মেটে আর কচকচির মশলা কারি। তো চলুন দেখে নেওয়া যাক। তো এগুলোকে ধুয়ে নিয়েছি, এগুলোকে ছোট ছোট পিস করে নেব। এরকম বেশি বড় বড় পিস থাকলে মশলাটা ঠিক ভেতরে যাবে না। কচকচি তো খুব শক্ত হয়, তো এরকম ছোট ছোট সাইজের পিস করে নেব। একটা কচকচিকে 4টে পিস করে নিলাম, এটাকে 2 পিস করলেই হবে। তো এটাকেও 2 পিস করে নিলাম। এটাকে হালকা এখানে চিড়ে দিলেও হয় মশলা ঢোকার জন্য। তাহলে এবার থেকে বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়িতে যে মেটে কচকচি লোককে না দিয়ে তাহলে আপনারা এরকম বাড়িতে নিয়ে চলে আসবেন। হ্যাঁ, বিয়ে বাড়িতে অনেক মুরগি মাংস কাটা হয়, তো তার মেটে কচকচি গুলোকে অনেকে ফেলে দেয় বা অনেকে হচ্ছে মানে দোকানদার বিক্রি করে দেয়। তো আপনারা এরকম নিয়ে এসে করতে পারেন। মানে অলরেডি ধুয়ে নিয়েছি, তো এরকম করে কাট লাগিয়ে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য সব মশলাগুলোকে আমি থালার মধ্যে বার করে নিয়েছি। তো দেখুন থালার মধ্যে আছে নুন আছে, ধনে পাউডার আছে, একটু চিকেন মশলা আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলদি আর জিরে গুঁড়ো। তো এগুলো সবগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি, ফরচুন সরষের তেল। এটাকে ভালো করে মাখিয়ে নেব। ফ্রাই করলেও হয়, অনেকে খেতে চায় না মেটে, গন্ধ লাগে নাকি তাদের, তারা যদি চান ফ্রাই করে নিতে পারেন। মাখিয়ে নিয়েছি, এটাকে 10 মিনিট রেখে দেব। তো কড়া গরম করে দিয়েছি, এতে এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তো তেল গরম হয়ে যেতে তেলের মধ্যে আমি এখানে কাঠচকালি, এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো কুটে রাখা লঙ্কাগুলোকে আমি একটু ছিঁচিয়ে নিয়েছি। এর মধ্যেই অল্প করে আদা, অল্প রসুন দিয়ে দেবো, যাতে এটা তেলে ভালো করে ভাজা হয়ে যায়। এটা হয়ে গেলে এরপরে মশলা দেবো। দেখুন বেশ মোটামুটি ভাজাই হয়ে গেছে। তো ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, নুন আর হালকা লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো। তো এটাকে ভালো করে একদম মাখো মাখো করে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি। তো একটু মশলাটা হালকা কাঁচা আছে, থাক। এতেই আমি দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করে রাখা লিভার, হালকা করে নেড়ে চুড়ে বেশ একটু চারধারে ছ্যাঁকা লেগে গেলে তখন জল দিয়ে ঢাকা দেবো। মশলা ধুয়ে রাখা জলটা দিয়ে দেবো, এটাকে পাকতে দেবো। প্রায় 10-15 মিনিট রান্না করলাম। দেখুন টমেটোর থেকে জল, মাংস থেকে তেল সবকিছু ছেড়ে দিয়েছি, আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে বললেই হয়। ছোটো ছোটো পিস করে দিয়েছি, তো মেটেগুলো ঘাঁটা হয়ে গেছে। দেখুন এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে প্রায়। মাংসটা আমার পুরো হয়ে গেছে, বেশ কষা কষা হয়েছে। তো রান্না কিন্তু হয়ে গেছে, পুরো একদম মাখা মাখা হয়ে গেছে। রুটির সঙ্গে খান, ভাতের সঙ্গে খান, পরিবেশন করুন, নিজেরাও খান, আত্মীয়দেরকেও খাওয়ান। দেখুন মেটের পিসটা ভালোভাবে রান্না হয়ে গেছে, ছোট ছোট পিস করে দিয়েছি, তো বেশ ভালোই রান্না হয়েছে। সেন্টটাও খুব সুন্দর আসছে। রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, যেটার সঙ্গে পারবেন মাখিয়ে খান শুধু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই।